সেভেন পয়েন্টের অবস্থা কি, কোনো পয়েন্টই বোঝা যাচ্ছে না। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আমি আমার প্রতিবেদনে বারবার একটা কথা বলি, কর্মফল, এই জন্মেই কর্মফল আপনাকে শোধ করে যেতে হবে, পালাবার রাস্তা নেই। আপনি হিজাব পরে দুর্গাপুজোর উদ্বোধন করাবেন, আপনি পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করাবেন, আর আপনাকে কর্মফল ভোগ করতে হবে না, এটা কি হতে পারে? আপনি বিশ্বাস করুন আর নাই করুন, কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, এবং এই কর্মফল আমাদের সবাইকে ভোগ করতে হবে, কারণ আমরাই তো ভোট দিয়ে ওনাকে এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছি, তাও 3 বার। পিতৃপক্ষে হিন্দু ধর্মে কোনো ভালো জিনিস সাধারণত উদ্বোধন করা হয় না, সবাই জানে। এর আগে কোনোদিন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব শুরু হওয়ার পর দেবীপক্ষ পড়ার আগে, মহালয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার চোখ আঁকা শুরু করলেন। দুর্গাপুজোর উদ্যোক্তারা কোনো বাধা দিল না। মহালয়ার আগে দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন শুরু হয়ে গেল। দুর্গাপুজোর উদ্যোক্তারা ফ্যাপা করে এবং হ্যাঁ হ্যাঁ করে হাসলেন। কর্মফল পেতেই হবে, এবং সেই কর্মফল আজকে এই গোটা রাজ্যের, বিশেষ করে কলকাতার সবাইকে পেতে হচ্ছে, কলকাতার পুজো উদ্যোক্তাদেরও পেতে হচ্ছে। হিজাব পরে দুর্গাপুজোর উদ্বোধন, পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন, এত কি অনাচার সহ্য হয়? Council to graduation of congratulations to him, and also the puja best wishes to his country and his family members also. এত অনাচার সহ্য হয় না। আমি জানি আপনারা বলবেন যে এটা তো প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ ঠিকই, সবটাই প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগটাতেও একটা কর্মফল আছে। সেটা কেদারনাথ থেকে কলকাতা, যে ঘটনাই ঘটুক না কেন, মানুষের কর্মফল মানুষকে পেতেই হবে। কেদারনাথে আপনারা দেখেছিলেন, এত বড় দুর্যোগের পর কেদারনাথের মন্দির বাঁচাতে এত বড় দুর্যোগ এসে গেল, মন্দির বাঁচাতে কোথা থেকে একটা বড় পারা পাথর এসে মন্দিরের পেছনে আটকে গেল। সমস্ত দুর্যোগে মানুষজনের দোকানপাট সবকিছু ধুয়ে মুছে চলে গেল, মন্দির অক্ষত রইল। কলকাতায় এই অনাচারটা দুর্গাপুজোকে কেন্দ্রিক করে হয়েছে, আর তাই এই মুহূর্তে দুর্গাপুজোর প্যান্ডেলগুলো ডুবে আছে। খুশি তো, পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো, পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। কলকাতায় জল কম জমে, একটা দুটো ওয়ার্ড ছাড়া। আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত। এখন 99% কভার করা হয়েছে, যেটুকু বাকি আছে
2026 ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে। 10 জন ব্যক্তিকে কর্মফল পেতে হলো নিজের জীবন দিয়ে। কলকাতার জল জমাটা নয় স্বাভাবিক, বুঝলাম, অনেক বৃষ্টি হয়েছে, রেকর্ড বৃষ্টি হয়েছে, জল জমবেই কলকাতায়, কোনো সরকার আটকাতে পারবে না, সেটা না হয় বুঝলাম। 10 জন ব্যক্তির মৃত্যু, এটাও স্বাভাবিক ঘটনা, মানতে হবে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে দায়ী করলেন? রাজ্য সরকারের কোনো দোষ নেই, ফিরহাদ হাকিমের কলকাতা পুরসভার কোনো দোষ নেই। গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা এসেছে, আদি গঙ্গার সংস্কার হয়নি, তার জন্য কলকাতা পুরসভার কোনো দোষ নেই। ফিরহাদ হাকিম কাকে দোষ চাপিয়েছেন? ফিরহাদ হাকিম দোষ চাপিয়েছেন আদি গঙ্গার ঘাড়ে। আদি গঙ্গা দিয়ে জল যাচ্ছে না, সেই জন্য কলকাতায় এই বন্যা, বানভাসী হয়ে গেছে কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে দোষ চাপালেন? অনেকজনকে দোষ চাপিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দোষ চাপালেন ডিবিসিকে। ডিবিসি একতরফা জল ছেড়ে দিয়েছিল বর্ষাকালে, সেই জল এখনো রয়ে গেছে, ফলে এই জল বেরোতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কালপ্রিট ডিবিসি, 5-6 মাস আগে জল ছেড়েছিল, সেই জল এখনো রয়ে গেছে, তাই এবারে জলটা বেরোতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় কালপ্রিটকে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজে বিহার উত্তরপ্রদেশ থেকে প্রচুর জল আসছে, সেখানে ড্রেজিং হয়, সেটা সমস্যা, এই জন্য এই রাজ্যে কলকাতা ভেসে গেছে। বিহার উত্তরপ্রদেশের প্রচুর জল চলে আসছে। আমি জানি না বিশেষজ্ঞরা কি বলবেন, কারণ আমার তো অত জ্ঞানগম্যি নেই। আর বিহার উত্তরপ্রদেশ থেকে ফারাক্কা ব্যারেজে জল আসছে বলে কলকাতার লোক বানবাসী হয়ে যাচ্ছে, আমার তো বিশ্বাস হলো না। বিশেষজ্ঞদের জিজ্ঞেস করে নেবেন আপনারা যে বিহার উত্তরপ্রদেশের জলে কলকাতা ভাসছে কিনা। আমার তো মনে হলো যে এরকম ঢপবাজি আমি জীবনে কোনোদিন শুনিনি, আর কোনোদিন শুনবো না। দ্বিতীয় কালপ্রিট হচ্ছে ফারাক্কা ব্যারেজ, এবং বিহার উত্তরপ্রদেশ থেকে জল এসে কলকাতা ডুবিয়ে দিচ্ছে, অবিশ্বাস্য ব্যাপার। তৃতীয় কালপ্রিটকে সিএসসি, যে সিএসসি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোটের জন্য ফান্ডিং করেন, সেই সিএসসি 10 জনের মৃত্যুর জন্য সিএসসি দায়ী। তাদেরকে চাকরি দেওয়ার দাবি তুলেছেন, তাদেরকেই চাকরি দিতে হবে। বাংলার মিডিয়া বড় বড় করে খবর করে দিল যে বিদ্যুৎপৃষ্ট হয়ে যারা মারা গেছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিচ্ছেন। এখনো চাকরির ঘোষণা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন সিএসসি কে চাকরি দিতে হবে, যে সিএসসি তৃণমূলকে ফান্ডিং করে ভোটের জন্য। ইলেকট্রাল বন্ডে এই সিএসসি কয়েকশো কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে। সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি তৃণমূলকে ফান্ডিং করে, ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে, আর সেই টাকাটা উসুল করে বাংলার সাধারণ মানুষের কাছ থেকে, কলকাতা শহরতলির সাধারণ মানুষের কাছ থেকে। এই কলকাতায় বিদ্যুতের দাম গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি। একদিকে মানুষজনের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে সমস্যার সৃষ্টি করছে কলকাতা শহরতলির মানুষদের, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ফান্ডিং করছে। কবে বাংলার মানুষ বুঝবে সেটাই দেখার। মমতা বন্দ্যোপাধ্যায় আর কি করলেন? কলকাতা বানবাসী হয়ে গেল বলে গোটা রাজ্যে দুর্গাপুজোর ছুটি ঘোষণা করলেন। আমি খবর নিলাম বর্ধমান, হুগলি বা উত্তরবঙ্গ বা অন্যান্য যে রাজ্য, জঙ্গলমহল, কোথাও বৃষ্টি হয়নি, হয়েছে সামান্য, জল কোথাও জমেনি, কোথাও ছুটি দেবার কোনো দরকার ছিল না। শিক্ষাকে লাটে তোলার সুযোগ পেলেই হলো। কলকাতা স্কুল বন্ধ রাখার দরকার আছে। 10 জন মারা গেছে রাস্তাঘাটে, স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যাবে কি করে? বাড়ি থেকে বেরোলে সেই লোকটা বেঁচে ফিরবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আর ফিরহাদ হাকিম নাটক করলেন কোমর জলে দাঁড়িয়ে, দমকল কর্মীদের সাহায্য নিয়ে কোমর জলে দাঁড়িয়ে তিনি বললেন যে সবটাই দোষ আদি গঙ্গার। দেখুন ফিরহাদ হাকিমকে। এই জল আমি ছোটবেলা দিয়ে কোনোদিন দেখিনি, যে এরকম জল যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে এটা দেখিনি। কারণ আমাদের আদি গঙ্গার পাশে হলো আমাদের, শুধু ন্যাচারাল জলটা আদি গঙ্গায় নেবে, কিন্তু সেইখানেও জল জমে রয়েছে। আদি গঙ্গায় জল নিতে পারছেন না, পুরো ভরে রয়েছে। এটা আমি ছোটবেলার থেকে দেখিনি। 78-এ একটা বন্যা হয়েছিল কলকাতায়, তখন দেখেছিলাম, তখন আমরা ইয়াং ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আজকে আর পুজো উদ্বোধনে যাব না, জেলার পুজোগুলো ভার্চুয়ালি উদ্বোধন করব। এটাই হচ্ছে মা দুর্গার রোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিতে কাটা বন্ধ করে দিয়েছেন মা দুর্গা। হিজাব পরে দুর্গা ঠাকুরের উদ্বোধন, দুর্গা মণ্ডপের উদ্বোধন, পিতৃপক্ষে উদ্বোধন, এইসব অনাচার মা দুর্গা আর সহ্য করলেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মণ্ডপে মণ্ডপে ফিতে কাটা বন্ধ হয়ে গেল। শুধু আজকে নয়, কালকেও করতে পারবেন বলে আমার মনে হয় না।
অফিসিয়াল ঘোষণা করে দিলেন যে আজকে আর কোথাও পুজো উদ্বোধনে যাচ্ছি না, জেলার পুজোগুলো ভার্চুয়ালি উদ্বোধন করে দেবো। কয়েকটা দিন খুব সতর্ক থাকতে হবে, স্বাভাবিক। 10 জন মানুষের মৃত্যু হয়ে গেছে গোটা কলকাতায়। বাড়ি থেকে বেরিয়ে 10 জন আমাদের সহনাগরিক আর বাড়ি ফিরবে না। দোষ কার? দোষ ফারাক্কা ব্যারাজের, তারা 5 মাস আগে জল ছেড়েছিল। দোষ কার? বিহার উত্তরপ্রদেশের গঙ্গার। বিহার উত্তরপ্রদেশ থেকে গঙ্গার জল আসছে, কলকাতার জল বেরোতে পারছে না। দোষ কার? সিএসসি। পশ্চিমবঙ্গ সরকারের কোনো দোষ নেই রে বাবা। 26,000 মানুষের চাকরি চলে গেছিল। দোষ কার? দোষ হচ্ছে যারা মামলা করেছে তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দোষ ছিল না, তারা একটু চুরিচামারি করেছিল, তাহলে আপনি মামলা করবেন? দোষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোনো কিছুতেই নেই, দোষ বাকিদের। বিহার উত্তরপ্রদেশের গঙ্গার জল চলে আসছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে, সেই জন্য কলকাতার জল বেরোচ্ছে না। আর কি দেখতে পাচ্ছি? আসল ঘটনাটা কি? এতক্ষণ তো মজা দেখালাম, আসল সত্য কি? 27 জুন 2024 ভারত সরকার জানাচ্ছে পশ্চিমবঙ্গে নগর স্বচ্ছতা পরিকাঠামো উন্নয়নে SBBMUর দ্বিতীয় পর্যায়ে 860.35 মানে 860 কোটি 35 লাখ টাকা অনুমোদন করা হলো। বিজেপি সরকার আসার পর, মোদী সরকার আসার পর কত অনুদান দেওয়া হয়েছে? ভারত সরকারের অফিসিয়াল হিসাব, কোন বিজেপি নেতার হিসাব বলছি না, ভারত সরকারের অফিসিয়াল হিসাব বলছে SBMUর দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গের জন্য 860 কোটি 35 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। মোদী সরকারের আমলে মোট বরাদ্দের পরিমাণটা কত সেটাও জানিয়েছে ভারত সরকার, অফিসিয়াল হিসাব। 2014 থেকে 19 মোদী সরকারের প্রথম 5 বছরে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছিল 911 কোটি 34 লাখ টাকা। কোথায় গেল এই 911 কোটি টাকা? পশ্চিমবঙ্গের নগর স্বচ্ছতা পরিকাঠামো গড়ে উঠেছে? গড়ে ওঠেনি। পরের 5 বছরে 2021 থেকে 2026 সেটা 1.5 গুণ বাড়িয়ে মোদী সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দিয়েছিল 1449 কোটি 30 লক্ষ টাকা। 1449 কোটি 30 লক্ষ টাকা দিয়েছিল মোদী সরকার নগর স্বচ্ছতা পরিকাঠামো উন্নয়ন। কোথায় গেল এত টাকা মিস্টার ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়? আর তারপরে দেওয়া হলো 860 কোটি 35 লক্ষ টাকা। হিসেব বলছে প্রায় 3000 কোটি টাকার কাছাকাছি পশ্চিমবঙ্গে নগর স্বচ্ছতা পরিকাঠামো উন্নয়নে SBMU মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দিয়েছে। 2000 কোটি টাকা প্রথম কয়েক বছরে এবং তারপর আবার দেওয়ার পর সেটা দাঁড়ায় প্রায় 3000 কোটি টাকা। কোথায় গেল এই 3000 কোটি টাকা? 3000 কোটি টাকা ঠিকঠাক করে খরচ করলে আজকে ফিরহাদ হাকিম কলকাতার মেয়রকে এই কোমর জলে দাঁড়িয়ে গামলা নিয়ে জল সাফ করতে হতো না। কি বলেন আপনারা? মহালয়ার আগেই উদ্বোধন যদি হয় তাহলে বিজয়ের আগেই বিসর্জন হবে, এটাই বলছে কর্মফল। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, মা দুর্গা দাঁড়িয়ে আছেন জলের মধ্যে, বিসর্জন হয়ে গেল, স্বাভাবিক ব্যাপার। ওই যে বললাম, মহালয়ার আগে আপনি উদ্বোধন করে দেবেন, দেবী পক্ষের আগে পিতৃপক্ষে আপনি উদ্বোধন করবেন, আর আপনার বিজয়ের আগে বিসর্জন হবে না? সেটা কি হতে পারে? তাই হলো আজকে, বিজয়ের আগেই বিসর্জন দেখে নিলাম, পুজো শুরুর আগেই বিসর্জন দেখেছিল এই পশ্চিমবঙ্গের মানুষ। এত অনাচার, এত পাপ সহ্য হবে না। কলকাতার পুজো উদ্যোক্তারা বলছি, এরকম নির্লজ্জ চটিচাটা হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে একটা দিন অপেক্ষা করতে, মহালয়ার দিন থেকে যা খুশি তাই করতে, কেউ বারণ করবে না। তার জেদকে আপনারা আটকান। নিজেরা পুজো উদ্যোক্তা হয়ে এত বড় পাপ, এত অনাচার কি করে সহ্য করেন? পিতৃপক্ষে পুজো মণ্ডপের উদ্বোধন কি করে করেন আপনারা? এত বড় চটিচাটা আপনারা কি করে হতে পারেন? লজ্জা লাগে না আপনাদের? আপনারা পুজো উদ্যোক্তা, এরকম তৃণমূলী কালচার আর কতদিন চালিয়ে যাবেন? নিকাশি সংস্কারে পশ্চিমবঙ্গকে ভারত সরকার টাকা দিয়েই গেছে। মোদী সরকারের আমলে 3000 কোটি টাকা দেওয়া হয়েছে। কি খরচা হয়েছে আপনারা সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। গোটা কলকাতা বানবাসী এবং 10 জন মানুষের এখন অব্দি মৃত্যু হয়েছে। মানুষ ভয়ে সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোচ্ছে না। আমাদের যে সমস্ত রিপোর্টাররা ফিল্ডে কাজ করে ফোন করে বলতে হয়েছে, জলে থাকিস না, বাড়ি চলে যা। কোথায় কোন মৃত্যুবান অপেক্ষা করছে কেউ জানে না। 10 জন মানুষের মৃত্যু হলো কয়েক ঘন্টার মধ্যে কাজে বেরিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা নেই, তাই ফারাক্কা ব্যারেজকে দোষ দিচ্ছেন, সিএসসি কে দোষ দিচ্ছেন, গঙ্গার জলকে দোষ দিচ্ছেন। ভাবছেন বাংলার মানুষকে এভাবেই মূর্খ বানানো যাবে। কিছু কাজ হয়নি, তাই আজকে গঙ্গাকে, আদি গঙ্গাকে
ফারাক্কা ব্যারেজকে, সিএসসি কে দোষ চাপাতে হচ্ছে। টাকাগুলো কোথায় গেল? কেন্দ্রীয় সরকার যে নগর উন্নয়নের টাকাগুলো দিল, স্বচ্ছ পরিকাঠামোর টাকাগুলো দিল, 3000 কোটি টাকা শুধু মোদী সরকারের আমলে, কোথায় গেল টাকাগুলো? এই টাকাগুলো ঠিক জায়গায় খরচ করলে এখন ওই যে বললাম ফিরহাদ হাকিমকে এই কোমর সমান দাঁড়িয়ে জলে দাঁড়িয়ে এই নাটকবাজিটা করতে হতো না, আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই গঙ্গার ঘাড়ে দোষ চাপাতে হতো না। বিহার, উত্তরপ্রদেশ থেকে গঙ্গার জল আসছে, সেই জন্য কলকাতার জল বেরোতে পারছে না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে চলা এই ধরনের ঘটনা চেপে রাখতে দেব না।